আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ব্লুমেট্রিক্স স্টাডি পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা পদার্থবিজ্ঞান এসএসসি পদার্থবিজ্ঞান চ্যাপ্টার 2 অর্থাৎ লেসন নাম্বার 2 নিয়ে আলোচনা করব। এর মধ্যে লেসন নাম্বার 1টি আমার চ্যানেলে আপলোড করা হয়েছে। ডেসক্রিপশন বক্সে আমি সেই ভিডিওটির লিংক দিয়ে রাখবো। অবশ্যই এই ভিডিওটি করার আগে তোমরা সেই ভিডিওটি দেখে নেবে। চলো তাহলে আজকে আমরা নেই লেসন নাম্বার 2তে আমরা কি নিয়ে আলোচনা করব। আমাদের লেসন নাম্বার 1 এ টপিক 1 হিসেবে থাকবে দূরত্ব ও সরণ। টপিক নাম্বার 2 হিসেবে থাকবে দ্রুতি ও বেগ। টপিক নাম্বার 3 হিসেবে থাকবে সমবেগ ও অসমবেগ। টপিক নাম্বার 4 হিসেবে থাকবে ত্বরণ মন্দন। টপিক নাম্বার 5 হিসেবে থাকবে সমত্বরণ ও অসমত্বরণ। তাহলে চলো আজকে আমরা টপিক নাম্বার 1 দূরত্ব এবং সরণ নিয়ে আলোচনা করি। পদার্থবিজ্ঞানের ভাষায় দূরত্ব বলতে কি বোঝানো হয়েছে? পদার্থবিজ্ঞানের ভাষায় দূরত্ব বলতে বোঝানো হয়েছে কোনো একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সম্পূর্ণ পথকেই দূরত্ব বলে। এবং সরণ বলতে বোঝানো হয়েছে কোনো একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সর্বাপেক্ষা কম দূরত্ব কিংবা সর্বাধিক দূরত্বকে সরণ বলা হয়েছে। চলো আমরা সরণ এবং দূরত্বের কিছু বেসিক জিনিস নিয়ে আলোচনা করি। দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি এবং সরণকে আমরা এর দ্বারা প্রকাশ করি। দূরত্বের এবং সরণের একক হবে মিটার, সরণের একক হবে মিটার এবং দূরত্বের মাত্রা হবে বড় হাতের এল এবং সরণের মাত্রা হবে বড় হাতের এল। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি দূরত্ব এবং সরণের একক এবং মাত্রা হুবহু একই এবং এর সংজ্ঞার মধ্যেও প্রায় সেম রয়েছে, শুধু ইঞ্চির পার্থক্য রয়েছে। তাহলে চলো আমরা সরণ এবং দূরত্ব এর পার্থক্যটি চিত্রের মাধ্যমে প্রকাশ করি। মনে করো একটি বিন্দু এ, একটি বিন্দু বি, একটি বিন্দু সি, আরেকটি বিন্দু ডি এবং এই বিন্দুটি হলো ই। এখন এই থেকে বিতে একজন লোক গেল, বি থেকে সিতে গেল, সি থেকে ডিতে গেল এবং ডি থেকে এতে গেল। মনে করি এটি 2 মিটার, এটি 3 মিটার, এটি 1 মিটার এবং এটি 1 মিটার। এখন আমরা দূরত্ব বলতে কি বুঝি? ধরি এটি হলো বস্তুর আদি অবস্থান এবং এটি হলো বস্তুর শেষ অবস্থান এবং এটা হলো তার মধ্যবর্তী দূরত্ব। এখন আমরা দূরত্ব বলতে কি বুঝি? কোনো একটি বস্তুর আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সম্পূর্ণ পথকে আমরা দূরত্ব বলবো। এখন এই দিকে বিতে বসানোর জন্য আমাদের এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস বি ই পথ অতিক্রম করতে হয়েছে এবং এটিকে আমরা বলবো আমাদের ই অর্থাৎ দূরত্ব। তাই এর মান কত হবে? 2 প্লাস 3 প্লাস 1 প্লাস 1 সমান 7 মিটার। এখন যদি বলে এই চিত্রটি থেকে সরণ নির্ণয় করো, সরণ বলতে কি বোঝায়? কোনো একটি বস্তু আদি অবস্থান এবং শেষ অবস্থানের মধ্যবর্তী সর্বাপেক্ষা কোন দূরত্ব কিংবা সরলরেখার দূরত্ব। এই থেকে ইতে পৌঁছানো সর্বাপেক্ষা কোন দূরত্ব হলো, এটিকে আমরা ধরি 1 মিটার এবং এটি একটা নাম দিই, এটি হলো ছোট হাতের এ। অর্থাৎ এ থেকে বিতে পৌঁছানোর জন্য সর্বাপেক্ষা কম এ থেকে ইতে পৌঁছানোর সর্বাপেক্ষা কম পথটি হলো এ কিংবা 1 মিটার এবং এটিকে আমরা বলবো আমাদের সরল ফেজ সমান 1 মিটার। তাহলে আমরা দূরত্ব এবং সরণের মধ্যে বেসিক পার্থক্যগুলো দেখলাম। চলো আমরা আরেকটি চিত্রের মাধ্যমে আরেকটু ক্লিয়ার হই। মনে করো একটি বিন্দু এ, একটি বিন্দু বি,
আরেকটি বিন্দু সি, আরেকটি বিন্দু ডি। কোনো একটি ব্যক্তি এ থেকে ডিতে, বি থেকে সিতে, সি থেকে ডিতে এবং ডি থেকে এসে বসেছেন, তাহলে আমাদের এই বিন্দুটি হলো একই সাথে আদি বিন্দু এবং শেষ বিন্দু এবং সেই, তাহলে এখন আমরা ধরি এটি হলো 2 মিটার, এটি 2 মিটার, এটি 2 মিটার, এটিও 2 মিটার। তাহলে এখন যদি আমরা দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে আমাদের খেয়াল রাখতে হবে আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে উৎক্রান্ত মোট পথ, অর্থাৎ 2 মিটার প্লাস 2 মিটার প্লাস 2 মিটার প্লাস 2 মিটার, মোট 8 মিটার। এখন যদি আমাদের বলে সরণ বের করতে, আমরা সরণ বলতে কি বোঝাই? আদি বিন্দু এবং শেষ বিন্দুর মধ্যে সরলরেখা দূরত্ব, কিন্তু আমরা চিত্রতে দেখতে পাচ্ছি এখানে আদি বিন্দু এবং শেষ বিন্দু একই, এদের মধ্যে কোন ধরনের কমপক্ষে বা কোন ধরনের সরলরৈখিক পথ নেই। তাহলে আমরা বলতে পারি এই চিত্রটির সরণ ইকুয়াল টু 0। আবার আমরা দেখতে বৃত্ত অঙ্কন করি, একটি ব্যক্তি এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো এবং আর ব্যাসার্ধের একটি পথ করে আবার এই বিন্দুতেই চলে আসলো, অর্থাৎ সে সম্পূর্ণ দূরত্ব, খেয়াল রাখতে হবে এটা কিন্তু দূরত্ব অতিক্রম করলো 2 পাই আর, অর্থাৎ পরিধি। কিন্তু আমরা যদি এখন দেখি এটি সরণ যদি বের করতে চাই, তাহলে দেখবো আমাদের আদি অবস্থান এবং শেষ অবস্থান একই বের করতে, সেই হিসাবে আমাদের সরণটি 0। আবার মনে করলাম আমরা এখানে একটা বিন্দু পি পরিবর্তন করি, আমরা এ থেকে ঘুরতে এটা পৌঁছালাম, আবার এ থেকে ঘুরতে বি বিন্দুতে এসেলাম, অর্থাৎ আমরা 1 প্লাস আরো হাফ পরিমাণ বার বললাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যেই পরিধিটুকু আছে সেই পরিধিটিকে একবার অতিক্রম করার পরেও আমরা এই পরিধির অর্ধেক পরিমাণ রয়েছে, তাহলে আমাদের দূরত্বটি হবে 2 পাই আর প্লাস 2 পাই আর ভাগ 2। এবং এখন যদি আমরা এটি থেকে সরণ নির্ণয় করতে যাই, তাহলে আমাদের সরণটি হবে এ থেকে বি দূরত্বের মধ্যবর্তী সরলরেখার দূরত্ব কিংবা ব্যাসার্ধের সমান, ব্যাসের সমান। তাহলে চলো এবার আমরা টপিক নাম্বার 2 অর্থাৎ 2D ও বেগ নিয়ে আলোচনা করি। পদার্থবিজ্ঞানের ভাষায় দূরত্বকে বলা হচ্ছে দূরত্বের হার। বেগকে বলা হচ্ছে সরণের হার। আমরা কোনো কিছুর হার বলতে কি বুঝি? কোনো কিছুর হার বলতে আমরা বুঝি সেই জিনিসটা ভাগ সময়। কোনো কিছুর হার বলতে আমরা কি বুঝি? এই জিনিসটা ভাগ তার সময়। এখন চলো আমরা এগুলোর একক এবং মাত্রা নিয়ে আলোচনা করি। একক এবং মাত্রা। যেহেতু দূরত্বের হার, সেহেতু এটি একটি স্কেলার রাশি, এবং যেহেতু বেগ সরণের হার, সেহেতু এটি একটি ভেক্টর রাশি। এখন আমরা দ্রুতের যদি দেখি, তাহলে আসবে মিটার পার সেকেন্ড। এখন যদি আমরা বেগের একক দেখি, তাহলে আমরা দেখতে পাবো একক সেকেন্ড। এবং মাত্রা যদি দেখি এফ আর এল, এটিরও মাত্রা এফ
পার এর। তোমরা সবাই মাথা নির্ণয় করা পারো? যদি না পারো চলো আমরা অন্য একটি ভিডিওর মাধ্যমে এটি তোমাদের শিখিয়ে দেব। এখন দেখতে পাচ্ছ দ্রুতি এবং বেগের একক এবং মাত্রা একই, শুধু এটি হলো স্কেলার রাশি এবং এটি হলো ভেক্টর রাশি। চলো এবার আমরা জেনে নিই টপিক নাম্বার 3, সমবেগ এবং অসমবেগ নিয়ে। সমবেগ বলতে কি বোঝায়? সমবেগ বলতে বোঝায় সময়ের সাথে বস্তুটির বেগের কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ সময় বাড়তে থাকবে কিন্তু বেগ ধ্রুব থাকবে। এবং অসমবেগ বলতে কি বোঝায়? সময়ের সাথে বেগের পরিবর্তন হবে, অর্থাৎ সমবেগ বলতে বোঝায় সময়ের সাথে ভি থাকবে, অর্থাৎ বেগ থাকবে কনস্ট্যান্ট অর্থাৎ অপরিবর্তনশীল। তাহলে সময়ের সাথে ভি কনস্ট্যান্ট থাকবে যখন সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার সময় থাকবে। লেক্সিতের মাধ্যমে জিনিসটা ক্লিয়ার হয়। এটি হলো টি এবং এটি হলো ভি। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড এবং এটি হলো 2 মিটার, 4 মিটার, 6 মিটার। এবারও 1তম সেকেন্ডে 2 মিটার, 2তম সেকেন্ডে 4 মিটার, 3তম সেকেন্ডে 6 মিটার। যদি এইভাবে একই হারে বাড়তে থাকে তাহলে দেখো এখানে যে কোন হারে বাড়ছে 2 গুণ 4, 3 গুণ 6, অর্থাৎ এই একই হারে বা সমান হারে যদি সময়ের সাথে দূরত্বের মান বাড়তে থাকে তাহলে আমাদের বেগ সমান হবে। যেমন আমরা যদি 1 সেকেন্ডে বেগ নির্ণয় করি 2/1, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। তাহলে 2তম সেকেন্ডে v2 নির্ণয় করি তাহলে 4/2, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। আমরা যদি 3তম সেকেন্ডে বেগ নির্ণয় করি তাহলে 6/3, অর্থাৎ 2 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমাদের সময়ের সাথে যদি সমান হারে আমাদের দূরত্বের পরিবর্তন হয় তাহলে আমাদের বেগ কনস্ট্যান্ট হবে। তাহলে আমরা সমবেগের সংজ্ঞাটিতে কি বলতে পারি? সময়ের সাথে দূরত্বের সমান হারে পরিবর্তন কিংবা সময়ের সাথে বেগের কনস্ট্যান্ট বা বেগের অপরিবর্তিত থাকা। তাহলে আমরা অসমবেগ কাকে বলতে পারি? যদি সময়ের সাথে বেগের পরিবর্তন হয় তাহলে আমরা তাকে অসমবেগ বলতে পারি। সময়ের সাথে বেগের কখন পরিবর্তন হবে? যখন আমাদের সময়ের সাথে দূরত্বের পরিবর্তনটি কনস্ট্যান্ট হবে না। মনে করো এখানে 2 মিটার, এখানে 5 মিটার, এখানে আবার চলে গেল 7 মিটার। তাহলে এখানে আমরা v1 যদি নির্ণয় করি, অর্থাৎ 1 সেকেন্ডে বেগ 2/1, 2 মিটার পার সেকেন্ড। v2 নির্ণয় করি 5/2 মিটার পার সেকেন্ড। v3 নির্ণয় করি 7/3 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এটিতে v1, v2 এবং v3 কোনটির মান একই নেই, অর্থাৎ বেগের পরিবর্তন হচ্ছে। বেগের পরিবর্তন হলে আমরা তাকে বলতে পারি অসমবেগ। তাহলে চলো এবার আমরা জেনে নিই। টপিক নাম্বার 4 অর্থাৎ ত্বরণ ও মন্দন নিয়ে আলোচনা। ত্বরণ এবং মন্দন কখন সৃষ্টি হয়? যখন কোনো বস্তুর বেগের পরিবর্তন ঘটে। ত্বরণ বা মন্দন সৃষ্টি হয়। চলো আমরা এক উদাহরণের মাধ্যমে দেখি। মনে করো একটি গাড়ি A বিন্দুতে রয়েছে, সেটি B বিন্দুতে পৌঁছাবে। প্রথমতম সেকেন্ডে তার বেগ ছিল 2 মিটার পার সেকেন্ড। 2তম সেকেন্ডে হলো 4 মিটার পার সেকেন্ড। 3তম সেকেন্ডে হলো 6 মিটার পার সেকেন্ড। এই যে বেগের পরিবর্তন হচ্ছে, এর ফলে আমাদের ত্বরণ সৃষ্টি হচ্ছে। এবং তোমরা যদি এখানে 4 মিটার সেকেন্ড মনে করো, আবার 2 মিটার নিয়ে করো, তাহলে এখানে আমাদের বেগের পরিবর্তন হচ্ছে। এটিকে আমরা বলতে পারবো ত্বরণ, কারণ এটি 2 মিটার বেগ থেকে 4 মিটার 2 মিটার পার সেকেন্ড বেগ থেকে 4 মিটার পার সেকেন্ড
বেগে উন্নীত হচ্ছে এবং এটিকে আমরা বলতে পারবো মন্দন, কারণ 4 মিটার বেগ থেকে 4 মিটার পার সেকেন্ড বেগ থেকে 2 মিটার পার সেকেন্ড বেগে অবনীত হয়েছে। অর্থাৎ বেগের যদি উন্নতি হয় তাহলে আমরা তাকে বলতে পারবো ত্বরণ, এবং বেগের যদি অবনতি হয় তাহলে আমরা তাকে বলতে পারবো মন্দন। তাহলে আমরা ত্বরণকে ডিফাইন করি এ দ্বারা, মন্দনকে ডিফাইন করি এ দ্বারা। ত্বরণের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার, মন্দনের একক হলো মিটার পার সেকেন্ড স্কয়ার। ত্বরণ এবং মন্দনের মাত্রা হলো এ পার এল স্কয়ার, এ পার এল স্কয়ার। এখন আমরা কোনটিকে ত্বরণ বলবো এবং কোনটিকে মন্দন বলবো চলো জেনে। আমরা তার আগে জানি ত্বরণকে আমরা কিভাবে সূত্রে কনভার্ট করবো তা আমরা দেখে মনে করো একটি গাড়ি এ এবং একটি গাড়ি এ থেকে বিতে পৌঁছাচ্ছে। এখন প্রথমতম সেকেন্ডে সে উন্নীত হয়েছে 2 মিটার পার সেকেন্ড বেগে এবং পঞ্চমতম সেকেন্ডে হয়েছে 5 মিটার পার সেকেন্ড। এটি হলো আমাদের প্রথম সময় এবং এটি হলো আমাদের শেষ সময়। এটিকে আমরা বলতে পারবো প্রথম বেগ, বা তাকে আমরা ডিফাইন করি ইউ দ্বারা, এবং এটিকে আমরা বলতে পারবো শেষ বেগ, যাকে আমরা ডিফাইন করি ভি দ্বারা। তাহলে আমাদের ত্বরণ